একের পর এক রাজনৈতিক ঘটনার ভিড়ে হঠাৎ এমন একটি সিদ্ধান্ত যা ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা। দীর্ঘদিনের এক পরিচিত মুখ দলের সংখ্যালঘু সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন মুসলিম বিধায়ক আচমকাই দলের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিলেন। সরকারি ব্যাখ্যায় রয়েছে শারীরিক অসুস্থতার কথা, কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন অন্য জায়গায়। তাহলে কি দলের অন্দরেই বাড়ছে অসন্তোষ? তাহলে কি সংখ্যালঘু ভোট ব্যাংকের একটি অংশের মধ্যেও তৈরি হচ্ছে দূরত্ব, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। রবিবার নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তার দাবি, তিনি এবং তার মা দুজনেই কিছুদিন ধরে অসুস্থ থাকায় নিয়মিত কলকাতায় গিয়ে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছিল না। তবে মোশাররফ হোসেনের এই ব্যাখ্যা রাজনৈতিক মহলের সব প্রশ্নের উত্তর দিতে পারেনি, কারণ গত কয়েক মাস ধরেই তাকে বিধানসভা কিংবা দলের বড় কর্মসূচিতে খুব একটা দেখা যায়নি। ফলে তার পদত্যাগের সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। অনেকের মতে শুধুমাত্র শারীরিক কারণ নয়, এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বার্তাও লুকিয়ে থাকতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে সংখ্যালঘু সমাজের মধ্যে তৃণমূলের প্রতি আগের মতো আবেগ এবং আস্থা রয়েছে কিনা সেই প্রশ্নও ধীরে ধীরে সামনে আসছে। বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে সংখ্যালঘুদের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার অনেকটাই পূরণ হয়নি, যদিও তৃণমূল নেতৃত্ব বারবার সেই অভিযোগকে উড়িয়ে দিয়েছে। কিন্তু এমন এক গুরুত্বপূর্ণ সংখ্যালঘু নেতার পদত্যাগ সেই বিতর্ককে আবারও নতুন করে উস্কে দিল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোশাররফ হোসেন বলেন, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে রাজনৈতিকভাবে কি করবেন সেই সিদ্ধান্ত সময় মতো জানাবেন। কি বলছেন শুনবো। না, বিধানসভা বাজার অধিবেশন চলছে ঠিকই, কিন্তু আমার মা যেহেতু মক্কাতে হজে ছিল, মা হজ থেকে এসেছে এবং মাকে নিয়ে এসেছে, জন্য কদিন বাড়িতে আছি আর কি। দেখছি যাবো কিনা আমি ভাবছি আর কি। শোনা যাচ্ছে আপনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। না, এটা তো আমি আগেই বলেছিলাম, আজকে আমি এটা বলছি। আমি রাজ্য মানে সংখ্যালঘু পদ আমি রাখছি না, আমরা পদত্যাগ করেছি। আমি পার্টিকে বলেও দিয়েছি, আজকে আপনাদেরও বলে দিয়েছি। না, কারণ তো এক তো বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে। তারপরে আমার পক্ষেও অসুবিধা এই সময়, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার, ক্ষমতায় থাকি, বা এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে। দুই, যে সেহেতু পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে ওদের থাকা না থাকা একই ব্যাপার, সেই জন্য আমি এটা রিজাইন করেছি বা পদ নিইনি। তৃণমূলের এখন আড়াআড়ি দুটো ভাগ, একটা কালীঘাট লবি আর একটা ঋতব্রত। তাছাড়া মা এখন আমি নিজেও শারীরিকভাবে অনেকটাই সমস্যা আছে। আমি ইলেকশনের পরে আমি চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম বাইরেও, তো আমি যাব, কয়েকদিনের মধ্যেই যাওয়ার কথা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার নিজেরও শারীরিক চিকিৎসা, কয়েকটি জায়গায় যেতে হবে, বাইরের কথা বলে চিকিৎসার প্রয়োজন আছে। ইলেকশন আগে যেতে চেয়েছিলাম, ইলেকশনের পরে যাব। এবং ধরেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মালদা এসেছিল বলে তখন আমার টিকিট ছিল বাইরে যাওয়ার, সেই জন্য যাইনি, কিন্তু আমি কয়েকদিন পরে যাব। বাড়িতে মা হজ করে এসছে, ওনারও শারীরিক অবস্থা ভালো না, সেই কারণে আর কি এইসব পদে থেকে আমি থাকছি না। আচ্ছা, আর আপনি এখন মানে তৃণমূলে দুটো লবি হয়ে গেছে সরাসরি, একটা কালীঘাট লবি, একটা ঋতব্রত লবি। আপনি কোন লবিতে আছেন? আমি তো এর আগেও বলেছি, আজকেও বলছি, আমি এখন তো আপাতত স্থগিত, মানে নিজে এমনি আছি, ওনার দিকে আমি আপাতত নেই। নিশ্চয়ই সময় পথ বলবে। এবং ধরুন যে লবি দুটোই তো সবাই তৃণমূলেই বলছে। এখন আমাদের সহচর এমএলএরা আছে, তারাও তৃণমূল, আমরাও তৃণমূল, সবাই। আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কী হবে, সময় বলবো, নিশ্চয়ই বলবো, আপনারা জানতে পারবেন। কথা কাদের সাথে হয়েছে? কথা তো এখন বিধানসভায় যে সরকারিভাবে যে স্বীকৃতি বিরোধী দল, তাদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কথাবার্তা তো নিশ্চয়ই হয়েছে। আর এর বাদ দিয়েও ধরুন যে আমাদের
উন্নয়ন কাজ করতে চান মুখ্যমন্ত্রীর হাত হ্যাঁ, ধরে? উন্নয়নের কাজ আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী, দেখুন আপনারা জানেন আমার পূর্ব পরিচিতি ছিল, আমাদের এই জেলার অবজারভার ছিল, ওনার অধীনে অনেকদিন পলিটিক্স করেছি এবং উন্নয়ন উনি আমাকে ওই সময়েও, উনি যখন মন্ত্রী ছিলেন তৃণমূল সরকারে, সেই সময় উনি ওনাকে উন্নয়ন আমার ইটাহারের জন্য দিয়েছেন বা উনি উন্নয়নটা ভালো বুঝেন এবং রাজনীতিতে উনি একজন ভালো, মানে আমাদের কর্মীদের জন্য, আমাদের মাপের নেতাদের জন্য ভালো একজন লোক, ব্যক্তিত্ব আছে ওনার। মনে করছেন যে আবার কাজ? হ্যাঁ, আমি মালদার মিটিংয়ে গিয়েছিলাম, বিধানসভাতেও আমার কথা হয়েছে যে উনি উন্নয়ন বা বিভিন্ন ব্যাপারে উনি আমাকে সহযোগিতা করবেন, আমি অনুরোধ করেছি এবং উনি করতেও চেয়েছেন। আর আগামীতেও ভবিষ্যতেও বিভিন্ন ব্যাপারে ওনার সঙ্গে কথা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব সিদ্ধান্তগুলো হবে। এই নিয়ে আমাদের কালেক্ট তন্ময় চক্রবর্তীর রিপোর্ট দেখাবো আপনাদের। রাজ্যে পালাবদলের পর একে একে যখন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন সাংসদ থেকে বিধায়করা তৃণমূলের তারা পদত্যাগ করছেন দলীয় বিভিন্ন তাদের যে পদ সে থেকে, তখন কিন্তু পিছিয়ে নেই উত্তর দিনাজপুর জেলার বিধায়কও। তৃণমূল কংগ্রেসের যে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, তিনি একদিকে যেমন ইটাহারের বিধায়ক, তেমনই কিন্তু দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরে যে তৃণমূলের যে সংখ্যালঘু সেল ছিল তার কিন্তু চেয়ারম্যান ছিলেন। কিন্তু দেখা গেল হঠাৎ আজ তার নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে তার ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন সাংবাদিকদের কাছে। এতে কিন্তু ব্যাপক রাজনৈতিকভাবে কিন্তু একটা শোরগোল পড়ে যায়, শুধু জেলা নয় রাজ্য জুড়ে। তৃণমূল কংগ্রেসের এক একে যেমন হচ্ছে বিধায়করা তারা আছে বিধানসভায় যে লবি হয়েছে একটা, যে ঋতব্রত নেতৃত্বে, সেখানে দেখা যায় বিভিন্ন বিধায়করা কিন্তু যখন ভিড় করছে, কিছুদিন আগে অবধিও কিন্তু এই মোশাররফ হোসেন তিনি কিন্তু এর বিরুদ্ধে কিন্তু মত প্রকাশ করেছিলেন। কিন্তু আজ কিন্তু ঠিক উল্টো সুর তাকে দেখা গেল। তিনি পরিষ্কার ভাষায় বললেন যে তিনি এখন রাজনীতি থেকে একটু মানে তিনি নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবেন, কারণ তার মা অসুস্থ এবং তিনিও চিকিৎসার জন্য তাকে বাইরে যেতে হবে, তার জন্য তিনি কলকাতায় যেতে পারছেন না এবং সাংগঠনিকভাবে তিনি কিন্তু বিভিন্ন কাজকর্ম থেকে একটু দূরে রয়েছেন। পাশাপাশি তিনি বলেন যে এই বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে কিন্তু মানে সেভাবে তিনি রাজনীতি ঠিকঠাকভাবে করতে পারছেন না এবং এর পাশাপাশি তিনি বলেন যে আগামী দিনে তিনি উন্নয়নের সাথে থাকবেন এবং ঋতুব্রত নেতৃত্বে যে লবি হবেন সেটাতে তিনি বসবেন কিনা সেটাও কিন্তু তিনি পরিষ্কার ভাষা না জানালেও আকার ইঙ্গিতে কিন্তু তিনি তিনি জানিয়ে দেন এবং তিনি পরিষ্কার বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীরও ভূয়সী প্রশংসা করেন। তিনি পরিষ্কার বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সময় উত্তর দিনাজপুর জেলা পর্যবেক্ষক ছিলেন, সেই সুবাদে তার সাথে ভালো সম্পর্ক রয়েছে এবং উন্নয়নের সাথে তার সাথে বিভিন্ন সলা পরামর্শ তিনি করেছেন ইতিমধ্যে কলকাতাতে। তাই এখন এই মোশাররফ হোসেনের বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনৈতিকভাবে কিন্তু ব্যাপক কিন্তু শোরগোল পড়ে গেছে যে আগামী দিনে মোশাররফ হোসেনের স্থান কোন দিকে যায় বা তিনি কি বার্তা দেন সেটার দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।